ভারতবর্ষে যখন কিছু মুসল্লি যখন বাস করতেন মুসলমান, ওই এলাকার মধ্যে একজন মুসলমান মারা গেলেন। এই যে ভারতের মধ্যে একজন মুসলমান মারা গেলেন, এই মুসলমানটার জানাজার নামাজ পড়ব এমন শিক্ষিত মানুষ ভারতবর্ষে নাই। তারা বিপদ আসেনি, জানাজার নামাজ যে পড়াইবো এমন শিক্ষিত নাই, বাংলা শিক্ষিত নাই, আরবি শিক্ষিত নাই, ইংলিশ শিক্ষিত নাই, মূর্খ মানুষ। যখন একজন মানুষ মারা গেল তারা আশ্চর্য হয়ে গেছে, আরে আমাদের সাথী বেটা মারা গেল, এখন ওই সাথী বেটার জানাজার নামাজ কে পড়াইবে? তারা এলাকার মানুষ তারা আলোচনার মধ্যে বসলেন। এখন সকলে বলতেছেন চলো আগামীকাল সকাল 6টায় চৌরাস্তার মোড়ের মধ্যে আমরা ওই লাশটাকে নিয়ে যাই। সুবহানাল্লাহ বলে সারা রাত তারা লাশটাকে পাহারা দিলেন। সকাল 6টা হয়ে গেলেন। যখন সকাল হয়ে গেল, এলাকার মানুষ ওই লাশটাকে নিয়ে রাস্তার কিনারার মধ্যে দাঁড়ায় আছেন। রাস্তার মোড়ের মধ্যে যখন দাঁড়ায় আছেন, তখন সামনের থেকে একজন মানুষ আসে নাই, অপেক্ষা করতেছে দেখি আমার সাথে মুসলমান ভাইটা মারা গেল, তার জানাজার নামাজ যা পড়ে নি তারে দাফন কাফন করতে পারি, এই জানাজার নামাজ পড়াইব এমন মানুষ ভারতবর্ষে ছিল না। তখন তারা অপেক্ষায় আছে, অপেক্ষায় চৌরাস্তার মোড়ের মধ্যে লাশ নিয়ে অপেক্ষায়। হঠাৎ করে লক্ষ্য করে দেখে একজন মানুষ দাড়িওয়ালা, তার মাথার মধ্যে সাদা টুপি, তার জুব্বা পরানো। ওই মানুষটা একটা বাইসাইকেল নিয়ে উনি যখন সামনের দিকে যখন রওনা হলেন, উনি দূর থেকে দেখতেছেন তাকাইয়া যে কয়েকজন মানুষ একটা মানুষকে নিয়ে তারা দাঁড়ায় আছেন রাস্তার মধ্যে। কথা বুঝতে অসুবিধা হইতেছে, দাঁড়ায় আছেন। যখন এই যে একটা মানুষ উনি বাইসাইকেল দিয়ে যখন সামনের দিকে যখন রওনা হলেন, আর মনে মনে ধারণা করতেছেন কয়েকজন মানুষ দেখা যায় চৌরাস্তা মোড়ের মধ্যে একজন মানুষকে নিয়ে এইভাবে দাঁড়ায় আছেন। আমি যাই গিয়ে দেখি, গিয়া দেখেন একটা লাশ। ওই এলাকার মানুষ ডাক দিয়ে বলতেছেন, ও ভাই, সাথী ভাই, আমাদের সাথী ভাইটা মারা গেছেন, কিন্তু আমাদের ভারতবর্ষের মধ্যে জানাজার নামাজ যা পড়াইবো, দাফন কাফন করব এমন মানুষ বলতে নাই। একটু কষ্ট করে আপনার দেখা যায় টুপি আছে, দাড়ি আছে, জুব্বা আছে, আপনার মনে হয় শিক্ষিত, আমাদের সাথের ভাইটাকে জানাজার নামাজ পড়াইয়া আপনি দাফন কাফন করেন। লোকটা ডাক দিয়ে বলতেছে, আমার সময় নাই, আমার সময় নাই, আমার এক জায়গার মধ্যে ইন্টারভিউ দিতে হবে, আমার এখন সময় নাই, আমাকে যাইতে দাও। এলাকার মানুষ দুটা হাতের মধ্যে ধরলেন, ও আল্লাহর ওলি, আল্লাহর ওলি, আমাদের সাথী ভাইটার জানাজার নামাজ পড়ান। বারবার রিকোয়েস্ট করার পরে ওই মুসলমান বান্দাটা জানাজার নামাজটা পড়াইলেন। সুবহানাল্লাহ বলেন। এবার বাইসাইকেলের দিকে, বাইসাইকেলের মধ্যে উঠে আবার রওনা হলেন। উনি অফিসে যাবেন ইন্টারভিউ দেওয়ার জন্য। পিছন দিয়ে মানুষ আবার ডাকা শুরু করলেন, ও সাথী ভাই, জানাজার নামাজ সম্পূর্ণ শেষ হয়ে গেল, কিন্তু দাফন কাফন কিভাবে করবো আমরা জানা নাই। তাকে কোন দিকে ফিরাইয়া রাখবো, মুখটা কোন দিকে ফিরাইয়া রাখবো জানা নাই। যদি একটু কষ্ট করে যদি আপনি সহায় দিতেন তাহলে আমরা আরো আনন্দিত হয়ে যাইতাম। বেটা বিপদের মধ্যে বলছে। আর অপর দিকে উনি অফিসে যাবে ইন্টারভিউ দেওয়ার জন্য। স্মরণ রাখবেন, স্মরণ রাখবেন, উনি যাবেন ইন্টারভিউ দেওয়ার জন্য। আর ভারতবর্ষের মুসল্লিরা ওনাকে আটকায় ধরলেন লাশ দাফন কাফন করার জন্য। বারবার রিকোয়েস্ট করার পরে, ঠিক আছে ভাই, ঠিক আছে, যাও, তোমাদের কথাটা আমি রাখলাম। এবার ওই যুবকটা আল্লাহর ওলি, উনি কবরের মধ্যে নেমে গেলেন। চতুর্দিকে মানুষ লাশটা দুই হাতের মধ্যে যখন দিলেন, আল্লাহর বান্দা ওই যুবক কবরের ভিতরে যখন নামলেন, নামার পরে
কবরের মধ্যে লাশটা যখন রাখলেন, লাশটা যখন রাখবেন আর ওই বান্দাটার পকেটের মধ্যে ইন্টারভিউ সার্টিফিকেটটা, এই যে যাইবো ইন্টারভিউ দেওয়ার জন্য, ইন্টারভিউ সার্টিফিকেটটা হয়েছে সাদের পকেটে। যখন লাশ যখন কবরে নামাই তখন সার্টিফিকেটটা কবরের ভিতরে পড়ে যায়, স্মরণ নাই। উপর দিয়ে বাঁশ কাঠ দিয়ে যখন লাশ যখন মাটি দিয়ে দিলেন, উনি বাইসাইকেল দিয়ে উনি রওনা হলেন অফিসে। অফিসে ঢুকার পরে দেখেন বড় অফিসার অফিসে বসা। ও ভাই, তোমার সার্টিফিকেট কোথায় দাও? পকেটে হাত দিলেন, হাত দিয়ে দেখেন আখানে সার্টিফিকেট নেই। হঠাৎ করে স্মরণ হয়ে গেল, আমার সার্টিফিকেট তো ওই কবরের ভিতরে পড়ে গেল। উনি আমার বাইসাইকেল দিয়ে উনি রওনা হলেন। এলাকার মানুষ ভাবতেছে এই মুহূর্তে দেখলাম জানাজার নামাজ পড়লো, আবার সাথী ভাইটাকে কবরে রাখলো, কিন্তু ওই লোকটা আবার পিছনে আবার আসলো কিসের জন্য? জিজ্ঞাসা করলেন, আবার আপনি আসলেন কেন? আপনার না ওই ইন্টারভিউ দেওয়ার জন্য কথা ছিল? না রে ভাই, যাইতে পারি নাই, গিয়েছিলাম, কিন্তু আমার হঠাৎ করে স্মরণ হয়ে গেল আমার সার্টিফিকেটটা কবরের ভিতরে পড়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন না। সার্টিফিকেটটা কবরের ভিতরে পড়ে গেছে। এলাকার মানুষ বলতেছে, হুজুর আমরা তো মূর্খ মানুষ, আমরা মাসআলা মাসাইল জানি না, দ্বিতীয়বার কবরস্থান আবার কুদা যাবে কিনা এটা আমরা জানি না। যুবক ডাক দিয়ে বলে, অবশ্যই অবশ্যই দ্বিতীয়বার আবার কবর কুদা যাবে। মাসালা দিয়ে দিলেন। আবার যখন দ্বিতীয়বার যখন আবার মাটি যখন সরাইতে রাখলেন, মাটি সরাইতে সরাইতে যখন উপরের বাঁশ যখন সরাই দিলেন, কবর থেকে এমন সুঘ্রাণ পাইলেন যে জান্নাতের একটা সুঘ্রাণ। এলাকার মানুষ ভাবতেছে, হারে মাত্র 10 মিনিট হয়েছে মাটি দিয়ে গেলাম, এখন দেখা যায় জান্নাতের সুঘ্রাণ, জান্নাতের সুঘ্রাণ। এই যে সার্টিফিকেটটা উনি কবর খনন করে দেখেন, ভিতরে ঢুকে দেখেন ওই সার্টিফিকেটটা ওই মৃত্যু ব্যক্তিটার মুখের উপরে আর চতুর্দিকে ফুল দিয়ে সাজানো। 10 মিনিটের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এইটাকে জান্নাতের ফুল দিয়া এই সার্টিফিকেটটা তার মুখের মধ্যে দিয়া রাখে দিলেন। এখন ওই যুবকটা ডাক দিয়ে বলতেছে, সাবধান সাবধান, তোমরা যা আছো সবাই চলে যাও, আর ওই লাশটাকে আবার তোমরা দাফন করে দিয়ে দাও, উপরে মাটিগুলো দিয়ে দাও। কিন্তু ওই যুবকটা ডাক দিয়ে বলতেছে, এই যে লোকটা মারা গেলেন, ওই লোকটার বাড়ি কোন জায়গায়? লোকটার বাবার নাম কি? এলাকার মানুষ ডাক দিয়ে বলেন, লোকটার আত্মীয় স্বজন বলতে নাই, কিন্তু উনার একটা মেয়ে আছে। যেটা বললেন না, সুবহানাল্লাহ। আত্মীয় স্বজন নাই, কিন্তু লোকটার একটা মেয়ে আছে। কোন বাড়ি? অমুক বাড়ির পিছনে, অমুক বাড়ির পিছনে, অমুক বাড়িটা বাঙ্গা একটা বাড়ি আছে, ওই বাড়িটার লোকটা হয়েছে ওই ব্যক্তিটা, যে ব্যক্তিটা মারা গেছে। ওই যুবক তালাশ করে করে বাড়ি পর্যন্ত পৌঁছে গেলেন। ডাক দিয়া বলে, মাগো বাড়িতে আছেন? নিগমা বাড়িতে আছেন। এমনি ভাবে মেয়েটা দৌড় দিয়ে বাড়াইলেন। দৌড় দিয়ে যখন বাইরে হয়ে গেলেন, জিজ্ঞাসা করলেন কিসের জন্য আসলেন? মা গো, আমি লক্ষ্য করে দেখিলাম তোমার বাবার কবর থেকে সুঘ্রাণ বাইর হইতেছে। তোমার বাবা কি আমল করত? তোমার বাবা এমন একটা কি আমল করত? ওই আমলটা কি আমাকে বলতে পারবেনি? সুবহানাল্লাহ বলি না। হুজুর, আমার বাবা কি আমল করতো আমি জানি না, কিন্তু প্রতি সময় আল্লাহ আল্লাহ সত্য, আল্লাহ সত্য, আল্লাহ সত্য এই কথাটা বলতেন, আল্লাহ সত্য। আর ঘরের ভিতরে একটা ছোট কিতাব আছে, ওই কিতাবটা মেলাইয়া আর শুধু বলতেন আল্লাহ সত্য, আল্লাহ সত্য। কিতাবটা মেলাইয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়ে ডেকে ডেকে বলতেন আল্লাহ সত্য, আল্লাহ সত্য। আমার বাবার জবান দিয়ে এইটা বাইর হইতো, আল্লাহ সত্য। আর আমার বাবাকে আমি কোনোদিন দেখি না। আমার বাবা আরো বড়
ভালো আমল করতে। আমার বাবার একটা আমলে ছিল খুব ভালো, খুব ভালো, আল্লাহ খুব ভালো, এই কিতাবটার মধ্যে সব সত্য, সব সত্য। আল্লাহর ওই যুবক ডাক দিয়ে বলে, মাগো ওই কিতাবটা কোথায়? আবার মহিলাটা, মেয়েটা দৌড় দিয়ে কিতাবটা নিয়ে আসলেন যুবকের সামনে। সুবহানাল্লাহ, জোরে বলি না। যখন যুবকের সামনে যখন কিতাবটা যখন নিয়ে আসলেন, এই যুবক কিতাব খুলে দেখেন আল্লাহর পবিত্র কুরআনুল কারীম। সুবহানাল্লাহ, আল্লাহর পবিত্র কোরআন। ও তোমার বাবা আল্লাহ সত্য, আল্লাহ সত্য, কিতাব সত্য, বারবার বলতেন। তোমার বাবার একটু আমল ভালো ছিল না, আমি জানি না আমার বাবার কোন আমলটা ভালো ছিল, কিন্তু আমার বাবা প্রতি অক্ত প্রতি সময় এই আমলটা করত। শুধু বলতো আল্লাহ সত্য, যা বলছে তা সত্য। কোরআনের দিকে তাকাইয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদত। তখন ডাক দিয়ে বলে, মাগো চিন্তার কোনো কারণ নাই, আমি তোমার বাবার কবরস্থানটা খনন করে দেখিলাম, মহান আল্লাহ তোমার বাবাকে জান্নাতের মধ্যে দিয়ে দিয়েছে। কিসের কারণে? শুধু বলতো আল্লাহ সত্য, আল্লাহ যা বলছে তা সত্য, আল্লাহ যা বলছে তাই সত্য। ভাই লক্ষ্য করে দেখেন, যখন বলতেছিলাম যে মুমিন ব্যক্তির রূহ যখন আজরাইলে নিবেন, তখন সম্মানের সহিত আজরাইল রূহটা বাহির করে নিয়ে যাবেন।